মাশাআল্লাহ একদম নাইস। বিরিয়ানির মধ্যে আস্ত রসুন, রসুন একদম দেখছেন কত নরম হয়ে গেছে। মানে রসুন দিয়ে একটু বিরিয়ানি নিব, তার সাথে হচ্ছে একটু পেঁয়াজ অ্যাড করব। আর এখন একটু গোশত নিয়ে নিই, সব একটা কম্বিনেশন দিয়ে এই যে মুখে পুরে দিব। বাটা মরিচ না, এটা হচ্ছে বাটা মরিচ, শুকনো মরিচ বাইটটা। দিয়ে দিলাম বেবি তেজপাতা, বেবি গাজর আছে, বেবি অনেক কিছু আছে, তেজপাতায় প্রথম বেবি দিলাম। তারপরে এই যে শানের বিরিয়ানির মশলা যা আছে দিয়ে দিলাম। বিসমিল্লাহ দিয়ে দিলাম নাকি? মশলা যদি বেশি পড়ে যায় বিরিয়ানির মজা পাবে না, ফ্লেভারটাই তো আসবে না। মশলাটা দিয়ে দিই। এখানে 1 কেজি মশলা। আল্লাহ, এই যে শানের বিরিয়ানির মশলা। এটা চিকেন বিরিয়ানি মশলা না, যেহেতু আমরা চিকেন দিয়ে করতেছি, চিকেন বিরিয়ানি মশলার এটা ফ্লেভারটা খুবই মজা হয়। এখানে 2 চামচ দিলাম। আস্ত রসুনের বিরিয়ানি, গোটা রসুন একেবারে দিয়ে দেওয়া। আর এই গোটা রসুনের বিরিয়ানি রান্না হবে, রসুন আদা বাটা এমনি তো দেওয়া হয়েছে, আর এটা
যে মাংসে যেরকম আমরা দিই আস্ত রসুন, এটা হলে আস্ত রসুন দিয়ে বিরিয়ানি। হুম। এই যে আমাদের আলহামদুলিল্লাহ বিরিয়ানি কমপ্লিট, একদম সেই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম নাইস। কিসমিস দেওয়া, আলু, ভাজা আলু, চিকেন, পেঁয়াজের বেরেস্তা, মাশাআল্লাহ সেই রকম লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আস্ত রসুন তো আছেই। শেয়ার করবো আপনাদের সাথে, খাবো ইনশাল্লাহ, শেয়ার করবো টেস্ট কেমন হয়েছে, সাথেই থাকবেন। এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই আছে আলু। এই যে আমি নিয়ে নিয়েছি আজকে রান্না করা বিরিয়ানি। তো রসুন, আস্ত রসুন বিরিয়ানির মধ্যে আস্ত রসুন দিয়ে আপনি যেটাই খান না কেন সেটাই অনেক মজা লাগে। স্পেশালি মাংস, গরু মাংস, মুরগির মাংস, বিরিয়ানির মধ্যে আস্ত রসুন। আমি জানি না কেউ কখনো ট্রাই করেছেন কিনা, তো আমি আজকে ট্রাই করবো আর আপনাদের সাথে বলবো। আমার ঘানে মানে এত বেশি মানে লোভ লাগতেছে যে কি বলবো, ওয়েট করতে পারছি না। বিসমিল্লাহ, আমি শুরু করব। বিসমিল্লাহ। আমি তো মুখে দেওয়ার সাথে সাথেই চুপ হয়েছিলাম। একটু পেঁয়াজ নিব। মানে বলতে পারছি না, এত মজা। এখন এই রসুন এর কোয়াটা, এই যে আমি দেখাই কি নরম, মশলা দিয়ে খাবো। বিরিয়ানির ফ্লেভার রসুনে ঢুকে মানে কি বলবো, এত একটা টেস্ট ব্লাস্ট করছে মুখে যে যা বলার বাহিরে, এত মজা। যদি ফুল রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় শেয়ার করব। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকতে ভুলবেন না। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবই আমাদের দরকার। আমরা এখন বিরিয়ানি খাওয়া চালিয়ে যাব, আপনাদের সাথে কথা বলবো। অনেক মজা। কিশমিশ যত যাই বলেন, বাসার খাবারের সাথে কোনো কিছুরই কিন্তু তুলনা হয় না। মানে স্বাদে গন্ধে সবকিছু একদম 100 × 100। আমি একটু দেখাই আপনাদেরকে। রসুন একদম দেখছেন কত নরম হয়ে গেছে। মানে রসুন দিয়ে একটু বিরিয়ানি নিব, তার সাথে হচ্ছে একটু পেঁয়াজ অ্যাড করব। আর এখন একটু গোস নিয়ে নিই, সব একটা কম্বিনেশন দিয়ে এই যে মুখে পুরে দিব। একদম সেই স্বাদ, সেই। বিরিয়ানির কালারটা দেখেন কি যে সুন্দর,
পারফেক্ট। চালগুলো একদম ঝরঝরে, একটুও ভালো লাগে নাই। আর মানে ঘিয়ের টেস্ট একদম পুরা মুখে লেগে আছে। ওভারঅল একদম স্বাদের একটা বিরিয়ানি, সুস্বাদু একটা বিরিয়ানি। বাঙালি তো বিরিয়ানি বলতে একদম ফ্যান, আর আমিও তো বিরিয়ানি লাভার। বিরিয়ানি খুব ভালো লাগে। আমার কাছে বেশি ভালো লাগছে যে রসুনের টেস্টটা, খুবই মজা। খেয়ে ফেলছে অনেকটা। আলু, বিরিয়ানিতে আলু মানে বস। খাওয়াটা হচ্ছে একটা শান্তির জায়গা। আপনি যদি ভালো খাবার না হয়, ভালো খাবার বলতে কি, আপনার খাবার যদি তৃপ্তি সহকারে না খাওয়া হয় না, আপনি যতই যে বিরিয়ানি খান, পোলা মাংস খান, স্যাটিসফ্যাকশন কাজ করবে না। এটা রিস্ক আল্লাহ তালার মাধ্যমে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে সবসময় আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আজকে সুস্বাদু মায়ের হাতের বিরিয়ানি খাওয়ার তৌফিক দান করেছে। তো ইনশাল্লাহ এরকম এরকম সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। অবশ্যই আমাদেরকে মনে রাখবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমি বারবারই বলি, আপনারা পাশে থাকলে, সাথে থাকলে আপনাদের হাত ধরে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। দোয়া করবেন সবাই আজকের জন্য, ভালো থাকবেন। আজকের জন্য মানে সবসময় যেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকের জন্য এখানেই ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।